হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি যাব আমার ফোন কিনতে। আমি অনেক বেশি এক্সাইটেড। আজকে আমার এক্সাইটমেন্টটা মানে বোঝা যাচ্ছে আর কি। এমনিতে একটু ভালো লাগতেছিল না, আমার ঢাকা আসতে ইচ্ছা করতেছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না। বাট আজকে যাইতে ইচ্ছা করতেছে আমার। আর আমরা যাবো হলো যমুনা ফিউচার পার্কে ফোন কিনতে। আর তোমাদের তো বলছি কোন ফোন কিনবো, দেখি যায় পাই নাকি। আর যা যা করবো সব ভিডিওতে তোমাদের দেখাবো। আর হলো আর হলো উম, আমরা বেরোবো 5টার দিকে, 4:16 বাজে। আব্বু ওখানে দাঁড়াচ্ছে কাছে। আমার এই রুমটা অনেক বেশি ভালো লাগছে, এই যে এত মানে ছোট একটা রুম, বাট একটা খাট খাট বলতে ফ্লোরিং করছে। আর হলো লাইট অনেক সুন্দর, ছোট রুমে অনেক সুন্দর আলো একেবারে বোঝা যাচ্ছে। আর হলো আমি তোমাদের দেখাই আমি কোন ড্রেসটা পরছি। কালকে না, বিশ্বাস করবা না, কালকে আমাদের গতকাল হলো ফোন কেনার কথা ছিল, বাট হয় নাই। কেননা গতকাল হলো যমুনা ফিউচার পার্ক অফ ছিল। তো আমরা ভাবছি বসুন্ধরা আবার খোলা ছিল, কিন্তু ভাইয়ার বাসা থেকে বসুন্ধরা আবার একটু দূরে, যমুনা ফিউচার পার্ক কাছে। তো পরে আমরা ভাবলাম যে তাহলে যত তাড়াতাড়ি ফোন কিনবো ততই ভালো। পরে মামাও আসছিল আমাদের সাথে, মানে মামার আবার টাইম নাই, অফিসে এত কাজ টাজ, তো তাই গতকাল আসছিল। বাট 9টার দিকে মনে করে বন্ধ করে দেয়। আর আমরা যেখান থেকে কিনবো, কেনার কথা হলো আমাদের রিও থেকে, বাট ওটা হলো 8টা 20-এর দিকে অফ করে দেয়। আর ডেজেল হলো 8টার দিকে অফ করে দেয়। তো আমরা এত তাড়াতাড়ি মানে টাইমের সাথে পারাই যাইতো না, মাত্র 1-2 ঘন্টার মতো টাইম ছিল। আর ঢাকা সিটি তো তোমরা জানোই, মানে জ্যাম লেগেই থাকে। তো এই কারণে আমরা অতটা রিস্ক নেই নাই। আর আজকে মামা থাকতে পারবে না, আমার এটা অনেক বেশি খারাপ লাগতেছে। মামা থাকলে ভালো হইতো, বাট নো প্রবলেম, সমস্যা নাই। আমরা এখন যে কিনে নিয়ে আসি আর দেখে আসি। যমুনা ফিউচার পার্কে আমি এর আগের বার গেছিলাম, এবার যেও দেখে আসবো আবার। সো স্টে টিউন, দেখা হবে তোমাদের সাথে একটু পরে। 1 মিনিট গাইস, তোমাদের আমার ড্রেসটা দেখাই। একটা কোট সেট পরছি। আলোটা পিছের দিকে বোঝা যাবে নাকি? কোট সেটটা অনেক 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 বেশি সুন্দর। আর বিশেষ করে না, আমাকে এই কালার অনেক বেশি মানাইছে। আমি একসাথে 3-4টা কোট সেট অর্ডার দিছিলাম, বাট এই কালারটাই সবচেয়ে বেশি মানাইছে আমাকে। আমি মানে আমার কাছে মনে হয় না, মানে মনে হচ্ছিল না যে এই কালার আমাকে মানাবে। আর দেখো, 2টা পকেটও আছে। কোট সেটের মধ্যে পকেট থাকলে তো মনে করো সেটা আলাদাই একটা ভালো লাগে। আর আমারও অনেক বেশি পকেট ভালো লাগে। তো একটু পরে দেখা হচ্ছে। ওইরকম তারপর আমরা ফোন কেনার জন্য ফার্স্টে ডেজেলে যাই। মানে ওখানে শিওর হইতে যে আদৌ ফোনটা আছে কি না। পরে যাই দেখি না, ওখানে ফোনটা নাই। তারপর আমরা আমাদের নেক্সট টার্গেট ছিল হলো রিও, বাট দুর্ভাগ্যবশত পরে জানতে পারি যে রিও যমুনা ফিউচার পার্কে অফ, মানে ওখানে দোকানটা বসে না। তারপর এখন কি করব? তারপর যমুনা ফিউচার পার্কের মনে করো 3rd ফ্লোর না 4th ফ্লোর, এই 2টা ফ্লোরের মধ্যে যে কোনো একটা, সেখানে শুধু একটা দোকান বাদে সবগুলো দোকানে পিক্সেল 6 প্রো ফোনটা স্টক আউট ছিল। তো তারপর আমরা যে দোকানে ছিল, ওখানে 2টা কালার অ্যাভেলেবেল ছিল, গোল্ডেন কালার এন্ড হোয়াইট কালার। আমরা পরে গোল্ডেন কালারটা নিয়ে আসি। যদিও গাইস গোল্ডেন কালার না, দেখতে একেবারে ফুল অফ হোয়াইট, বাট আমি ফোনটা পেয়ে অনেক বেশি খুশি, অনেক সুন্দর। নেক্সট আমরা যমুনা ফিউচার পার্কের একেবারে নিচে যাই এখানে একটা ছবি তোলার জন্য, বাট পরে দেখি যে আমার ফোনে একটু চার্জও নাই, মানে শুধু একটু অন করছিল আর কি, দেখানোর জন্য যে কেমন। আর এই যে গাইস ফোনটা দেখো, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর সব মিলিয়ে পড়ছে, আসল দাম জানি না, আমার মনে নাই, কিন্তু সব মিলিয়ে পড়ছে 40,000 থেকে 41,000।
সো গাইস এইটাই ছিল ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই।